তোমরা অনেকদিন যাবত আমাকে কমেন্ট করতেছিলা পিসির মতো ফাস্ট ইমোট দেওয়ার টিউটোরিয়াল দেখানোর জন্য। ফাইনালি এই যে এইটা হচ্ছে সেই ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ফাস্ট ইমোট দিচ্ছি, তোমরা ওইভাবে ইমোট দিতে পারবা। তোমাদের জন্য ফুল ভিডিওটাই টিকটকে আপলোড করে দিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখলে ইজিলি শিখতে পেরে যাবা। তো চলো তোমাদেরকে সহজেই দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। তবে তার আগে তোমরা যদি শুধুমাত্র অ্যাড দেখে ডায়মন্ড নিতে চাও তাহলে এই ডায়মন্ড ক্লি অ্যাপসটাকে ট্রাই করে দেখতে পারো। এখানে শুধুমাত্র অ্যাড দেখতে হয়, অ্যাড দেখে কয়েন কালেক্ট করতে হয়, সেই কয়েনটাকে এক্সচেঞ্জ করে টপ আপ করা যায়। গাইস এই ডায়মন্ড ক্লি অ্যাপসটা অফিশিয়ালি ভাবে প্লে স্টোরে দেওয়া আছে, তোমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। সত্যি বলতে গাইস আমি এই প্রথম এরকম একটা মজাদার জিনিস দেখলাম, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। সো গাইস প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে কি মেপার লিখে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চ করার সাথে সাথে আমার সামনে অ্যাপসটা চলে আসলো। আমি এটাকে এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ওপেন করে নিব। এখান থেকে ওপেন করার সাথে সাথে এখানে ওকে তে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তিনটা ফিক্স বাটন আছে, প্রথমটার উপরে ক্লিক করে আমরা এখানে চলে আসবো। আসার পরে নিচে স্ক্রল ডাউন করে আসার পরে কি মেপার অ্যাপসটাকে খুঁজে বের করব এবং উপরেরটাকে এখানে অন করে দিব, মানে এলাও করে দিব। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো এবং আবারও ফিক্স বাটনে ক্লিক করে এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করে এলাও করে দেব। এলাও করার সাথে সাথে দেখতে পাচ্ছ আর মাত্র একটা ফিক্স বাটন আছে, এটার মধ্যে ক্লিক করে টার্ন অনে ক্লিক করে এলাও করে দেব, তাহলে এটাও অন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে রানিং স্ট্যাটাস শো হচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভেশন কমপ্লিট হলো। গাইস এইটুকুই হচ্ছে কাজ, আর মাত্র একটু কাজ বাকি আছে, যেটুকু করলে আমাদের পুরোপুরি সেটআপ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো নিচে দেখতে পাচ্ছ নিউ কি ম্যাপ নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। এবার উপরে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বরে অ্যাকশন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবা। আমি এখানে ক্লিপটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি যেন তোমরা সহজে দেখতে পারো। দেখো এখানে অ্যাকশনে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকশন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করার পর 4 নম্বরে দেখতে পাচ্ছ ট্যাপ স্ক্রিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর একটা স্ক্রিনশটের প্রয়োজন পড়বে, যেটা নেওয়ার জন্য চলে যেতে হবে গেমের মধ্যে। সো আমি সরাসরি চলে আসলাম গেমের মধ্যে। গেমের মধ্যে আসার পর এবার তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে ইমোট বাটনটা আছে যেটার মধ্যে ক্লিক করে তোমরা ইমোট দাও, ওই ইমোট বাটনটাকে তোমরা কি করবা, তোমরা যে ইমোটটাকে বারবার দিতে চাও সেই ইমোটের উপরে নিয়ে রেখে দিবা। রেখে দেওয়ার পর তোমরা ইমোট বাটনটার উপরে বারবার ক্লিক করে দেখবে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা। সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে যাব অ্যাপস এর মধ্যে। অ্যাপসে যাওয়ার পরে সিলেক্ট স্ক্রিনশট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর তোমরা যেই স্ক্রিনশটটা নিয়েছিলে সেটা সিলেক্ট করে নিবা। তারপর ইমোট বাটনটার উপরে একটা রেখা আছে, দেখো এটাকে সুন্দর করে আমি যেভাবে সেটআপ করছি এভাবে সেটআপ করে দিবা। গাইস আমার মতো এইভাবে সেটআপ করার পরে নিচে একটা টিক মার্ক থাকবে, এটার মধ্যে ক্লিক করে ওকে তে ক্লিক করে দিবা। তারপর দেখো এখানে একটা ছোট করে সেটিংস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর সবার উপরে দেখতে পাচ্ছ রিপিট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবা, তাহলে এরকম কিছু অপশন চলে আসবে। তারপর এখানে দেখো তিনটা অপশন আছে, এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। প্রথমটা দেখো এখানে 50 এমএস দেওয়া আছে, এখান থেকে প্রথমটাকে 50 থেকে 20 করে দিতে হবে। দেখো আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করবা, কোনো ভুল করবা না। মাঝখানেরটা যেভাবে আছে সেভাবেই থাকবে, আর তৃতীয় নাম্বারটাও তোমরা এখানে 20 এমএস করে দিবা। এই সব কিছু করে দেওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছ ডান বাটন লেখা আছে, এই ডান বাটনের উপরে ক্লিক করে দিবা। তারপর আবারও সবার নিচে দেখতে পাচ্ছ একটা ডান বাটন আছে, এটার মধ্যে আবারও ক্লিক করে দিবা। এবার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে এখানে ট্রিগার অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ নিচে একটা প্লাস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর এবার সবার নিচে দেখতে পাচ্ছ ট্যাপ টু রেকর্ড ট্রিগার নামে একটা লাল কালারের অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবা। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমরা তোমাদের ফোনের ভলিউম আপ বাটনে ক্লিক করবা, মানে হচ্ছে তোমরা যে বাটনটার উপরে ক্লিক করে তোমাদের ফোনের সাউন্ড বাড়াও সেই বাটনটার উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফিক্স বাটন আসবে, এটার মধ্যে ক্লিক করবা। তারপর ওকে তে ক্লিক করে কে মেপারটাকে এখানে অ্যালাউ করে দিবা। সো এখানে আমি অ্যালাউ করে দিলাম এবং আমার এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল। এবার নিচে দেখতে পাচ্ছ ডান নামে একটা অপশন আছে, এই ডান বাটনের উপরে ক্লিক করে দিবা। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি যত জায়গায় তোমাদেরকে বলেছি ডান বাটনে ক্লিক করার জন্য, সব জায়গায় কিন্তু মনে করে ডান বাটনে ক্লিক করতে হবে। যদি ডান বাটনে ক্লিক করতে ভুলে যাও তাহলে কিন্তু এগুলো সেভ হবে না। এবার দেখো তোমাদেরকে আরেকটা কথা বুঝাই, এখানে উপরে যে রানিং লেখাটা শো হচ্ছে এটার মধ্যে যদি তোমরা ক্লিক করো এখন তাহলে এটা অফ হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করো তাহলে আবারও রানিং হয়ে যাবে, তার মানে গেম থেকে বেরিয়ে পড়ার পর তোমরা এটাকে চাইলে অফ করে রাখতে পারো। সো এবার চলো তোমাদেরকে গেমের মধ্যে গিয়ে দেখা এটা কি রকম ভাবে কাজ করছে। সো গাইস আমি তোমাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে আসলাম ট্রেনিং ম্যাচের ভিতরে। এবার দেখো এটা কিভাবে কাজ করছে। ইমোট দেওয়ার জন্য তোমরা যে ভলিউম বাটনটাকে ট্রিগার হিসেবে অ্যাড করেছিলাম, ওই ভলিউম বাড়ানোর বাটনটার মধ্যে ক্লিক করে ধরে রাখলে এরকম ভাবে ইমোট দিবে। আমি আশা করি তোমাদেরকে সবকিছু ভালো করে বোঝাতে পেরেছি এবং তোমরাও সবকিছু সহজে বুঝতে পেরেছো।